সিলেটের জৈন্তাপুর ও জকিগঞ্জ এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৮২ জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তাদেরকে পুশিন করা হয়। ভারত থেকে ঠেলে পাঠানোদের আটক করেছে বিজিবি। আর অন্যদিকে বিজিবির বাধায় লালমনিরহাটের ৩ উপজেলার ৬ সীমান্ত দিয়ে ৫৭ জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। পুশিন ঠেকাতে কড়া পাহারায় রয়েছে বিজিবি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর অবৈধ পুশিন কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিদিন শতাধিক ব্যক্তিকে পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। মঙ্গলবার রাত ও বুধবার সকালে সিলেটের জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৬৪ জনকে পুশিন করেছে ভারতীয় সংস্থাটি। বিজিবি জানায়, জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জন এবং মিনাটিল সীমান্তে পুশিন করা হয় ২০ জনকে। এদিকে জকিগঞ্জ সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশিন করা হয়। এছাড়া সুনামগঞ্জের ছানবাড়ি সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশিন করা হয়েছে। এদিকে লালমনিরহাটের ৩ উপজেলার ৬টি সীমান্ত দিয়ে ৫৭ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের লোক টের পাওয়া আর কি ভিতরে ঢুকাইতে পারে নাই, তারপরেও একটা লোক ঢুকছে নাকি ধরছে, আসতেছে, ওটাকে নিয়ে আসতেছে। মুখে অকলে লৈ গৈছে, মুখ অকলে লৈ গ'লে আৰু এইফালেতো বহুতে লৈছে আৰু তাতে লৈ গৈছে আৰু চিনা জানা বহুত ওলাইছে, লাজনা ওলাইছে, সৰু কথা ওলাইছে, এনেকুৱা আৰু। আমাদের বাংলাদেশ বিএসএফ ভাইদেরকে খবর দেওয়া হয়, তারা এসে তাদেরকে আবার ইন্ডিয়া নিয়ে আসে আর কি। বিজিবি জানায়, বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের জন্য লোক জড়ো করেছে বিএসএফ। এসব লোকজন ভারতীয় কাঁটাতারের কাছাকাছি খোলা আকাশের নিচে অবস্থান করছে। তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে এবং পরিচয় নিশ্চিত করতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। দুই পক্ষেই আমরা একমত হয়েছি, মিটিং হয়েছে এবং আমরা আশা করছি এটা কোনো সমস্যায় সমাধান হয়ে যাবে। সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও অবস্থান নিয়েছে। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।